শেষ টেস্টের আগে ভারতকে এবার কঠিন হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া। রোহিতদের মাঠে জবাব দিতে চায় অজি পেসাররা। সাধারণত অস্ট্রেলিয়া যে কোনো দলকেই পেস নির্ভর পিচে স্বাগত জানানো হয়। চলমান বর্ডার গাভাস্কার সিরিজেও তেমন পিচে তারা চ্যালেঞ্জ ফেলেছে সফরকারী ভারতকে। ইতিমধ্যে অনুষ্ঠিত 4 টেস্ট শেষে অজিরা 2-1 ব্যবধানে এগিয়ে আছে। মেলবোর্নে সর্বশেষ টেস্ট হারের পর বিশ্ব টেস্টের চ্যাম্পিয়নশিপ থেকে এক প্রকার ছিটকে গেছে ভারত। তবে আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখতে তাদের শেষ ম্যাচে জয় প্রয়োজন। ডু অর টাই ম্যাচে যে কোনো উপায়ে জয় ছিনিয়ে আনতে চাইবে ভারতীয় ক্রিকেটাররা। তবে অস্ট্রেলিয়ার কঠিন হুমকির পর এবার কি ভাবছেন গম্ভীর? মান বাঁচাতে কোন পথে হাঁটবেন ভারতের এই অধিনায়ক, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। তার আগে ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন স্বাগতিকরা। সিডনিতে আসন্ন টেস্টের পিচ কেমন হবে তাই একটা ধারণা দিলেন সেখানকার কিউরেটর। স্বভাবতই সেখানে থাকছে লম্বা পুরু ঘাস, যেখানে গতির ঝড় তুলবে পেসাররা। বুধবার সিডনির পিচ কিভাবে প্রস্তুত করা হচ্ছে তার একটি ভিডিও পোস্ট করা হয় এসসিজির এক্স হ্যান্ডেলে, যেখানে পিচ কিউরেটর অ্যাডাম লুইস বলেন, আমাদের কাছে 2 দিন সময় রয়েছে, এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আজ সকালে পিচের ওপর থেকে কভার সরানো হয়েছে, ছাঁটাইয়ের পর ঘাস রাখা হয়েছে 7 মিলিমিটারের মতো, ভালোভাবে রোল করা হয়েছে। পিচের এই অবস্থা দেখে আমি খুশি। টেস্ট শুরুর আগে সিডনির পিচ পরিপক্ক হয়ে উঠবে বললেও জানান তিনি। অ্যাডাম লুইস বলেন, সামান্য পানি ছেটানো হয়েছে, সিডনিতে প্রচণ্ড গরম, তাই আর্দ্রতা আছে পিচের ওপর। আগামীকাল থেকে আমরা আরও ভারী রোলার চালাবো, তখন পিচ কিছুটা রং পরিবর্তন করবে। এরপর আমরা তৃতীয় দিনের জন্য তৈরি হব। সিডনিতে জিতে বর্ডার গাভাস্কার ট্রফি ড্র করাই মূল লক্ষ্য রোহিতদের। তবে সিডনির পিচ কেমন হবে সেটি একটি বড় প্রশ্ন। আগের টেস্ট ম্যাচগুলোতে পিচ থেকে বাড়তি সুবিধা পেয়েছে পেসাররা। সিডনিতে সাধারণত স্পিনাররা সুবিধা পেয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো ঘাসের আকার আরও ছোট করে নেওয়া হতে পারে। এদিকে স্মিকো মিটারে পরিবর্তন আসেনি, তাই জয়সওয়ালের আউট দেওয়া উচিত না বাংলাদেশি আম্পায়ারের, এমন এক বক্তব্যে বিগত কয়েকদিন ধরে ক্রিকেট দুনিয়া ব্যস্ত রেখেছে ভারতের গণমাধ্যম। ক্রিকেট সমর্থক থেকে শুরু করে সাবেকদের অনেকেই, আবার অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের বড় একটা অংশ দাবি করেন সৈকতই ঠিক ছিলেন। আউট হয়েছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল। বিভিন্ন কথার পর এবার পাওয়া গেল স্বয়ং স্মিকো পদ্ধতির আবিষ্কারক সংস্থার বক্তব্য। স্মিকো প্রযুক্তির উদ্ভাবক বিবিজি স্পোর্টসের প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান যেন একবারে দায় মুক্তি দিলেন শরফুদ্দৌলা সৈকতকে। নিজ প্রতিষ্ঠানের প্রযুক্তি প্রধানের দায়িত্বে থাকা ব্রেনান কোড স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন বিতর্কিত এই আউট নিয়ে। সেখানে তিনি বলেছেন, স্মিকো হালকা স্পর্শ আর আলতো আঘাতের বিষয়টি সবসময় ধরতে পারে না। জয়সওয়ালের এই শটটাও তেমনই একটা শট, যেটাই কোনো শব্দ হয়নি। স্মিকো তাই কোনো তরঙ্গ চিহ্ন দেখায়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন কোনো শব্দ হয়নি। সম্ভবত হটস্পটই এই ক্ষেত্রে সমাধান দিতে পারত। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।